ওয়েলকাম ব্যাক টু স্কিল ইনজেকশন ফান্ডামেন্টাল কোর্স। এতক্ষণ আমরা যে স্কিল গুলো দেখলাম সেগুলো হচ্ছে যে একদম বেসিক স্কিল ইনজেকশন, যেগুলোকে জাস্ট আমরা সিম্পল স্টেটমেন্ট ইনসার্ট করে ডাটাবেস থেকে ইনফরমেশন বের করতেছি। বাট এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপ এবং একটু কমপ্লিকেটেড, এবং সেটা হচ্ছে ডাবল কুইরি স্কিল ইনজেকশন। আপনারা যেটা হিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন। তো ডাবল কুইরি স্কিল ইনজেকশনটা কি? আমরা কুয়েরিটা ডাবল ভাবে এটা ইউজ করতে পারতেছেন, অথবা আমাদের যে স্টেটমেন্টটা আমরা সিঙ্গেল স্টেটমেন্ট দিয়েছিলাম ওটা জাস্ট ডাবল স্টেটমেন্ট হবে। তো আমরা যদি কোনো ওয়েবসাইটে ফার্স্ট পেইন টেস্ট করতে যাই, তো আমরা কিন্তু দেখতেছি এটা এসকেলেশন বানাবে। সেটা ধরেন আমরা এরকম আইডি ফর ওয়ান, অথবা যেটা বেটার হয় যে আমি যেটা বলছি একটা ব্যাক স্ল্যাশ দিই, এটা দিলে আমি দেখতে পাচ্ছি আমাকে একটা এরর দেখাচ্ছে, অর্থাৎ এটা আমরা বুঝতে পারতেছি এসকেলেশন বানাবেন। তো আমরা এখনো জানি না যে অ্যাকচুয়ালি এটা কি টাইপ এসকেলেশন বানাবেন। আমরা এখন যেটা শিখছি সেটা হচ্ছে যে স্ট্রিং টাইপ এসকেলেশন বানাবেন। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডাবল কোয়েরি। তো আমরা অ্যাকচুয়ালি এখন জানি না যে এটা কি টাইপ। তো আমি জাস্ট নরমালি এখানে আমি দেখতে পাচ্ছি সিঙ্গেল কোটেশন, এবং সিঙ্গেল কোটেশন ড্যাশ ড্যাশ প্লাস দিয়ে আমি নরমাল ভাবে আমি আগাইতে থাকি। তো এখানে আমি কলাম বের করার ট্রাই করি, ধরেন 7 দিলাম, এক্সিকিউট, আমাকে এরর দেখাচ্ছে, এবং 6 দিলে আমাকে লগ ইন দেখাচ্ছে, বা আমার যে ভ্যালুটা পাওয়ার কথা সেটা পাচ্ছি। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে 6টা কলাম। আমি এখানে এন্ড ফলস ইউনিয়ন এক্সিকিউট দেই, আমাকে কোনো কিছু রিটার্ন করতেছে না। অর্থাৎ আমার এখানে যেটা করার কথা ছিল যে আমাকে কোন কলামটা বানাবে সেটা রিটার্ন করার কথা ছিল। যদি আমরা সেকশন 5 এ যাই অথবা 6 এ যাই, তাহলে এখানে মেবি এখানে ডাবল কোটেশন ছিল, একটু দেখে আসি। এখানে একটা ক্লোজ ছিল আর কি, তো যে কারণে দেখায়নি। তো এখানে আমাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমাকে 4 এবং 5 দেখাচ্ছে, যার মানে হচ্ছে যে আমার এখানে কলাম ভ্যালু রিটার্ন করতেছে, অর্থাৎ আমরা কোনটাতে ইনজেক্ট করলে আমাকে রিটার্ন করবে ভ্যালু সেটা আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যদি সেকশন 7 এ দেখি আমাকে সেটা দিচ্ছে না। অর্থাৎ আমি জানতে পারতেছি না যে আমাকে অ্যাকচুয়ালি কোনটাতে ভ্যালু রিটার্ন করবে। তো আমাদের সব পসিবল গুলো ট্রাই করে দেখতে হবে। 0 কল 1 দেখাচ্ছে না। আমি যেটা করতে পারি যে ড্যাশ দিয়ে দেখতে পারি, তারপরে দেখাচ্ছে না। তারপর আমি কমেন্ট টাইপটা চেঞ্জ করে দেখতে পারি হ্যাশ দিয়ে, এটা নিচ্ছে না। ড্যাশ ড্যাশ দিয়ে দেখতে পারি, এটাও নিচ্ছে না। এবং আমি ড্যাশ ড্যাশ প্লাস দিলে নিচ্ছে, কিন্তু আমাকে দেখাচ্ছে না। তো এটা আমরা কিভাবে সলভ করবো? তো এটার জন্য যেটা করতে হবে যে আপনার এটা পসিবল থাকতে হবে যে এটা ডাবল কোরি স্কিল ইনজেকশন বানাবেন। সেই জন্য আমরা এখন ডাবল কোরি স্কিল ইনজেকশন করবো। বাট ডাবল কোরি স্কিল ইনজেকশনটা অতটা সহজ না, এবং একটু কমপ্লিকেটেড বা একটু অ্যাডভান্স টাইপ বলতে পারেন। কারণ ডাবল কোরি স্কিল ইনজেকশনের মধ্যে আপনাকে অবশ্যই এসকিউএল কিছু ফাংশন সম্পর্কে জানতে হবে, এবং সেই ফাংশনগুলো কেন এবং কিভাবে কাজ করে সেটাও জানতে হবে। তো যেহেতু আমি এই কোর্সটা সম্পূর্ণ বানাতেছি, কারণ আমি সবাইকে অ্যাকচুয়ালি সেটা কেন হয় কিভাবে হয় সম্পূর্ণ ডিটেলস এবং অনেক ডিপে যাইতে চাইতেছি, তো যে কারণে আমাকে অবশ্যই দেখাইতে হবে ফাংশন গুলো, কারণ যারা জানেন না তাদের অবশ্যই আমাকে বুঝাতে হবে সেই ফাংশন গুলা। তো হয়তোবা এই একটা সেকশন কমপ্লিট করতে গিয়ে আমার 3টা টিউটোরিয়ালও হতে পারে। কারণ ফাংশন, কারণ এসকিউএল হচ্ছে আপনার কি বলবো, আপনার যদি পিএইচপি ফাংশন সম্পর্কে কোনো ধারণা থেকে থাকে তাহলে আপনার অবশ্যই সহজ হবে, বা এসকিউএল যদি জেনে থাকেন তাও সহজ হবে। তো যাই হোক, আমরা কথা অনেক বলে ফেলছি, আমরা আগাই সামনের দিকে। তো আপনারা যেটা করতে পারবেন যে পিএইচপি মাই অ্যাডমিনে যে এসকিউএল বক্সটা থাকে সেই এসকিউএল বক্সও ইউজ করতে পারবেন। অর্থাৎ এখানে যদি আমি কোনো কমান্ড দেই, অর্থাৎ যদি দেখেন সিলেক্ট নট সিলেক্ট শো ডাটাবেস দেই, এবং এখানে সেমিকোলনটা অ্যাকচুয়ালি কি, সেমিকোলনটা হচ্ছে যে এখানে টার্মিনেটর বোঝায়। যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা পিএইচপি বা সি অথবা সি প্লাস প্লাস যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তো দেখবেন যে একটা সেমিকোলন অবশ্যই লাস্টে দেওয়া হয়, এবং এই সেমিকোলনটা না দিলে আপনার কোডে এরর আসে। তো আপনি এটা দিয়ে বোঝানো হয় যে এটা প্রোগ্রাম টার্মিনেটর। বাট যদি আপনার এক লাইনের কোড হয় তাহলে সেটা সেমিকোলন না দিলেও হয়, কারণ পরবর্তীতে আর কোনো কোড নাই, তো যে কারণে আমি এখানে সেমিকোলন দিলাম। এবং এখানে আমি সিলেক্ট ডাটাবেস দিই, আমার সরি শো ডাটাবেস দিই, আমার অল ডাটাবেস গুলো দেখাচ্ছে। তো আমি এখানে এভাবেও করতে পারি। বাট আমি সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হচ্ছে যে উইন্ডোজের জন্য কমান্ড প্রম্পটে এবং লিনাক্সের জন্য টার্মিনালে করাটা। তো আমি এখন সিএমডি ওপেন করি, এখানে জাস্ট সার্চ বক্সে সিএমডি লিখে সার্চ দিবেন, এবং ইন্টার দেওয়ার পর আপনি এখানে যেটা করতে হবে যে জ্যাম্পের মধ্যে থেকে সিএমডিতে যেতে হবে। বাট লিনাক্স এবং ম্যাকের ব্যাপারে আসলে আমি শিওর না ম্যাকে কিভাবে করতে হয়, কারণ আমার ম্যাক নাই। তো ম্যাকে হয়তো লিনাক্সে যেটা করতে হয় যে মাই এসকিউএল জাস্ট ইনস্টল করা থাকলে, যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন, আর গুগল সার্চ করে দেখবেন কিভাবে ইনস্টল করতে হয়।
মাইএসকিউএল লিখে ড্যাশ ইউ দিয়ে রুট, সাধারণত ইউজার নেম রুট থাকে ডিফল্ট ভাবে এবং পাসওয়ার্ড থাকে না। তো ইউজার নেম রুট দিয়ে ইন্টার চাপ দিলে আপনার একটা পাসওয়ার্ডের বক্স আসবে, সেখানে জাস্ট ইন্টার দিবেন, অথবা যদি পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা দিবেন। তো অথবা অনেক জায়গায় পাসওয়ার্ড TOOR ও থাকে, অর্থাৎ রুটের উল্টা থাকে ডিফল্ট পাসওয়ার্ড। তো যাই হোক, আমাদের উইন্ডোজের ক্ষেত্রে কিছু চান, আমরা যদি মাইএসকিউএলটা দিই তাহলে আমাকে এখানে পাবে না। আমাকে সেজন্য যেটা করতে হবে যে জ্যাম্প ফোল্ডার থেকে সেটা যেতে হবে, কারণ আমার জ্যাম্পের মধ্যে কম্পাইল একটা প্যাকেজ জ্যাম্প, যেটার মধ্যে সবকিছু আছে। আমি সবকিছু বলতে ওয়েব ডেভেলপমেন্টের জন্য বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যা লাগে আর কি। তো যাই হোক, আমি সিডি দিয়ে সি ড্রাইভে যাই আগে। এখন আমরা এখানে সি ড্রাইভ আছে, এখান থেকে আমার জ্যাম্পে যেতে হবে, অর্থাৎ আমার যেখানে জ্যাম্প ইনস্টল আছে, আমার এখানে জ্যাম্প ইনস্টল আছে, তাই আমি এখানে যাচ্ছি। আপনার যেখানে আছে আপনি সেখানে যাবেন। সিডি জ্যাম্প, তারপর সিডি মাই এসকিউএল। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি জাস্ট শুধু যদি দুই একটা অক্ষর লিখে আমি ট্যাব চাপ দিই তাহলে আমার বাকি পুরোটা চলে আসতেছে। এটা উইন্ডোজ এর সিএমডি অর্থাৎ কমান্ড প্রম্পট অথবা টার্মিনালেও এটা হয় আর কি। আপনি যদি হালকা একটু লিখে ট্যাব চাপ দেন আপনার চলে আসবে। এবার যদি এমন আছে যে আপনার এম লিখে ট্যাব চাপ দিলেন তাহলে আপনার একটার পর একটা আসতে থাকবে। বাট টার্মিনালের ক্ষেত্রে কি, আপনি এম ধরেন, আপনি পসিবল অনেকগুলো আছে, ধরেন আপনি জাস্ট মাই লেখেন এবং মাই ফার্স্ট এর টুক আছে কোনো ফোল্ডারে, আপনি ডাবল ট্যাপ দিলেন, তাহলে ডাবল ট্যাপ চাপ দিলে আপনার সবগুলো লিস্ট শো করবে, বাট উইন্ডোজের ক্ষেত্রে আপনার একটা একটা করে এভাবে শো করবে। তো যাই হোক, এটা শর্টকাট আর কি। এবার সিডি মাইস চলে গেলাম, তারপরে সিডি বিন অর্থাৎ সিডি বিআইএন এটাতে গেলাম। এখন জাস্ট খালি মাই এসকিউএল ড্যাশ ইউ এবং রুট, এটা হচ্ছে যে ইউজার নেম। তো যেহেতু পাসওয়ার্ড নাই, তো পাসওয়ার্ডের ফিল্ড আসবে না, জাস্ট আমার সরাসরি মাইএসকিউএল এর মধ্যে ঢুকে গেছে। এবং আমাকে যেটা ওপেন করে দিচ্ছি সেটা হচ্ছে যে মাইএসকিউএল এর। ওকে, কথা বলতে বলতে আমি হাঁপায় গেছি। তো যারা নর্মালি ভুলে যান, অথবা আমার মতো যেটা অবস্থা, যারা ভুলে যান বেশি, তো যারা আগে নর্মাল জ্যাম ফোল্ডারে যাবেন, জ্যাম থেকে মাইএসকিউএল ফোল্ডারে যাবেন এবং এখান থেকে বিন ফোল্ডারে যাবেন। এখন এখানে একটা দেখতে পাবেন যে সেটা হচ্ছে mysql.exe। আপনি সিএমডি ওপেন করবেন এবং জাস্ট এই mysql.exe টা সরাসরি ক্লিক করলে হওয়ার কথা না, জাস্ট এখানে এসে ড্রাগ করবেন, অর্থাৎ ড্রাগ এন্ড ড্রপ, এবং ড্যাশ ইউ দিয়ে, আমার এখানে সার্চ হয়ে গেছে, ড্যাশ ইউ দিয়ে জাস্ট পাসওয়ার্ডটা লিখে আপনার এখানে mysql চলে যাবে। তো এটা হচ্ছে যে একটু ইজির ক্ষেত্রে একটু দেখাই দিলাম। তো যাই হোক, ফার্স্ট ইয়ার যেটা দেখবো যে আমরা ডাটাবেস দেখবো, যেটা আমরা আগের বারে দেখছি যে শো ডাটাবেস না, কিন্তু শো ডাটা, সরি নট প্যারেনথেসিস, শো ডাটাবেস, অর্থাৎ আমাকে অল ডাটাবেস গুলো দেখাবে। এবং এখানে আমাকে 10টা ডাটাবেস আছে, আমি এখানে দেখতে পাচ্ছি 10 রোজ, এবং এখানে আমাকে 10টা ডাটাবেস ইনফরমেশন দেখা যাচ্ছে, ঠিক যেটা আমরা এই পিএইচপি অ্যাডমিনে গ্রাফিক্যাল ভাবে দেখতে পাচ্ছি, ঠিক এইটাই। তো ধরেন আমরা এখন যেই ডাটাবেসে যাবো সেটা হচ্ছে যে এসকিউএলআই ল্যাব। তো এখানে ইউজ এসকিউএলআই ল্যাব, এবং আমাকে অবশ্যই যেটা বলছি যে কমা, এখানে কমাটা দিতে, সরি কমা না, সেমিকোলন, সেমিকোলনটা অবশ্যই দিতে হবে। সেকেন্ড ডাটাবেস চেঞ্জ, অর্থাৎ আমরা বর্তমানে ডাটাবেস এসকিউএলআই ল্যাব ডাটাবেসে চলে গেছি। এখন আমরা কোন ডাটাবেস আছি সেটার জন্য জানতে হলে আমাকে অবশ্যই কোনো কিছু রিটেন করার জন্য সিলেক্ট দিতে হবে। তো সিলেক্ট দিয়ে যে ফাংশনটা হচ্ছে সেটা হচ্ছে ডাটাবেস, অর্থাৎ ডাটাবেস জানার জন্য। এবং কোনো ফাংশনের ক্ষেত্রে অবশ্যই লাস্টে আমাকে ফার্স্ট ব্রেকেট দেবেন এবং ফার্স্ট ব্রেকেট ক্লোজ দিতে হবে, যেটা অ্যাকচুয়ালি প্যারেনথেসিস নামে পরিচিত আর কি। তো সিলেক্ট ডাটাবেস দিয়ে ইন্টার দিলে আমাকে দেখাচ্ছে যে এখানে এসকিউএলআই ল্যাব, অর্থাৎ আমরা এসকিউএলআই ল্যাবে আছি। ওকে, তারপর যেটা থেকে বসে হচ্ছে যে একটা ফাংশন, যে ফাংশনটার কাজ হচ্ছে যে আমাকে ইন্টিজার ভ্যালু জেনারেট করবে। এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে ইন্টিজার ভ্যালুটা কি। ইন্টিজার ভ্যালুটা হচ্ছে যে আপনার নিউমেরিক ভ্যালু, অর্থাৎ 1 2 3 4 5 6 10 20 19 ব্লা 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 এক্সট্রা 1 2 3 4 আর কি। তো তারপর স্ট্রিং ভ্যালু হচ্ছে যে আপনার কোনো টেক্সট, যেমন কি বলতে পারবো, মেহেদি, এটা একটা স্ট্রিং ভ্যালু, এসকিউএলআই ল্যাব এটা একটা স্ট্রিং ভ্যালু, অথবা আপনার নাম, এটা একটা স্ট্রিং ভ্যালু। তো ইন্টিজার ভ্যালু এবং স্ট্রিং ভ্যালুটাকে সেটা হয়তো বুঝতে পারছি। আর আরেকটা টাইপ হচ্ছে সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান টাইপটা হচ্ছে যে ট্রু অথবা ফলস, অর্থাৎ এটা হচ্ছে বুলিয়ান টাইপ আর কি। আর যাই হোক, আমরা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে তো আলোচনা করতে চাইতেছি না। তো এখন যেটা ফাংশন হচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ, এবং এখানে আমাকে সিলেক্ট দিতে হবে। যদি সিলেক্ট না দিয়ে আমি শুধু ফাংশনটা দিই এবং কমা দিয়ে ইন্টার দিই, দেখেন একটা এরর আসতেছে। এই এররটার কারণ হচ্ছে যে আমাকে এখানে কোনো কিছু রিটার্ন করতেছে না, কারণ আমি এখানে সিলেক্ট দিই নাই আর কি। তো আমি সিলেক্ট দিলে আমাকে এখানে একটা ভ্যালু জেনারেট করে দিচ্ছে,
এবং লম্বা একটা দশমিক ভ্যালু আর কি, ডেসিমাল ভ্যালু। এবং আবার দিলে আমাকে ঠিক আগেরটা থেকে বিপরীত না, অ্যাকচুয়ালি অন্য আরেকটা ভ্যালু আমাকে এখানে জেনারেট করতেছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমার সবকটা 0 থেকে 1 এর মধ্যে আছে, অর্থাৎ 1 এর বাহিরে কোনোটা নেই, অর্থাৎ 0 পয়েন্টের মধ্যে আছে সব। এখন যদি আমি চাই যে 0 পয়েন্টের বাহিরে আনতে, তাহলে কি করতে হবে? জাস্ট আমি এখানে মাল্টিপ্লাই করে দিলাম 2 দিয়ে, একটু স্পেস দিয়ে দিই, মাল্টিপ্লাই করে দিলাম 2 দিয়ে, অর্থাৎ আমাকে যেই ভ্যালুটা পাবে র্যান্ড ভ্যালু দিয়ে, র্যান্ড ভ্যালু, সরি র্যান্ড ফাংশন, সরি আমি বলতে বলতে কি বলে ফেলি এমনি নিজেও খেয়াল থাকে না। তো আচ্ছা, র্যান্ড ফাংশনটার মাধ্যমে যেই ইয়াটা পাবে, ভ্যালুটা পাবে, সেটাকে মাল্টিপ্লাই করবে 2 এর সাথে। ইন্টার দিলে আমাকে একটা ভ্যালু দিতেছে, আবার ইন্টার দিই, তারপর 0 0 আসতেছে, যাক এবার পাইছি 1 1 ডট এত এত আসতেছে। তো ধরেন আমি এখানে 10 দিয়ে দিলাম, অর্থাৎ আমার যে ভ্যালুটা র্যান্ডম ফাংশনটা, র্যান্ড ফাংশনের মাধ্যমে যে ভ্যালুটা জেনারেট হবে, সেটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করবে। এখন আমাকে 7 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, 7 পয়েন্ট সামথিং দেখাচ্ছে। তো এইভাবে আপনি আলাদা আলাদা প্রত্যেকবার টিপেন, দেখুন আপনাকে আলাদা আলাদা ভ্যালু দিয়ে দিচ্ছে, বাট কোইন্সিডেন্স হয়ে যেতে পারে, মিলে যেতে পারে কোনোটা কোনোটার সাথে। তো যাই হোক, নেক্সট যে ফাংশনটা সেটা হচ্ছে যে ফ্লোর। ফ্লোর ফাংশনটা কি করে, এখানে আমি সিলেক্ট দিতে ভুলে গেছি। ফ্লোর ফাংশনটা কি করে সেটা বোঝানোর আগে আমি এই র্যান্ডম যেটা জেনারেট করছে সেটাকে কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করি। এখন যদি ইন্টার দিই তাহলে কি হবে দেখেন, আমাকে 7 রিটার্ন করতেছে, অর্থাৎ এখানে আমাকে যে রিটার্ন করতেছে 7। অনেকে গেসও করতে পারতেছেন যে এটা কেন হচ্ছে, কারণ ফ্লোর ফাংশনটার কাজ হচ্ছে যে আপনি যদি কোনো ডেসিমেল বা দশমিক ভ্যালু দেন, ওইটার যে সংখ্যাটা আছে, যে যেমন 7 পয়েন্ট থাকলে 7 দিবে, 6 পয়েন্ট থাকলে 6 দিবে, 2 পয়েন্ট থাকলে 2 দিবে, সম্ভবত এটাকে কি বলে আমার মনে নাই গণিত ভাষায়, যেহেতু আমি অতটা খেয়াল নাই আমার। তো যাই হোক, আপনি বুঝতে পারতেছেন, ধরেন আপনি যে দশমিক ভ্যালুটা দিবে সেটার যে অরিজিনাল যে ইয়াটা, অর্থাৎ দশমিকের আগে সেটা দিবে আর কি। যেমন 7 পয়েন্ট দিলে 7, 6 পয়েন্ট দিলে 6। তো এখানে মজার বিষয়টা হলো যে আমরা এখানে মানে ম্যানুয়ালি ইন্টার করছি, বাট আমরা এখানে একটা ফাংশন ইউজ করে দিতে পারবো, অর্থাৎ র্যান্ড ফাংশন। তো এটা অ্যাকচুয়ালি কি করবে, ফ্লোট ফাংশনের মধ্যে র্যান্ড ফাংশন দিলাম, যেমন আমি যদি এটা কাইটা দেই তাহলে দেখবেন যে এটা একটা নর্মাল ফাংশন, নট জিরো। এখানে জাস্ট আমি র্যান্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, জাস্ট আমি ফাংশনের মধ্যে ফাংশন ইউজ করলাম, আর কিছু না। তবে ইন্টার দিলে আমাকে জিরো দেখাচ্ছে। অবশ্যই এখানে সবসময় জিরো দেখাবে, কারণ আমি অবশ্যই যেটা বলছিলাম যে আপনি শুধু র্যান্ড ফাংশন ইউজ করলে আপনাকে 0 পয়েন্ট ভ্যালু দিবেন, কি অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে। বাট এখন আপনি যেটা করতে পারেন যে সেটাকে 5 এর সাথে মাল্টিপ্লাই করে দিলেন, তাহলে আপনাকে এখানে 4 দিচ্ছে এখন, অর্থাৎ আপনি এখানে একটা কি বলবো, 0 বাদে আরেকটা ভ্যালু পাইতেছেন, এবং এটাকে পিওর ইন্টিজার ভ্যালু বলতে পারেন আর কি, পিওর ইন্টিজার ভ্যালু। ওয়াও, রাইট। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস, এখন এই পুরোটাকে আমি একটা দেখেন টাইটেল বক্স বারটা দেখেন আপনার, এটা হচ্ছে টাইটেল এবং এটা হচ্ছে যে আপনার অরিজিনাল যে রিটার্ন ভ্যালুটা, সেটা টাইটেলটা একটু বড় হয়ে গেছে। তো আমি এই টাইটেলটাকে নিজের নামে দিতে যাচ্ছি, বা ধরেন একটা নাম দিতে যাচ্ছি, সেটা যেটা করতে পারি যে এস, নিজের নামটা দিয়ে দিলাম, এস মেহেদি। মানে এখানে দেখেন আমার এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে গিয়ে মেহেদি হয়ে গেছে, এবং ভ্যালুটা ঠিকই একটা র্যান্ডম ভ্যালু জেনারেট করতেছে, এবং এখানে টাইটেলটা যেটা ছিল সেটা শর্ট হয়ে আমি যেটা টাইটেল দিয়েছি সেটা হয়ে গেছে। তো যাই হোক, অলরেডি মনে হয় অনেক বড় হয়ে গেছে টিউটোরিয়ালটা, আমি নেক্সট টিউটোরিয়ালে বাকি ফাংশনগুলো দেখাবো, সেখানেও শেষ না হলে আরেকটা টিউটোরিয়াল বানাবো, এবং তারপরে টিউটোরিয়ালে আমি ডাবল করে এক্সপ্লেনেশন করবো। যাই হোক, এটা কতটা কমপ্লিকেটেড হতে পারে আপনি বুঝতে পারতেছেন, আর না বুঝতে পারলে আপনি টিউটোরিয়াল বাকিগুলো দেখলেই বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। সরি, দেখা না, কথা